বাংলাদেশের সিস্টেম গুলাই এমন করে রাখা হয়েছে, আপনি যতই চিল্লান রাস্তায় রাস্তায় কিছু হবে না। সিস্টেমের জন্য চাপ দিয়ে ফুল সিস্টেম চেঞ্জ করতে হবে আর কি। সরকারের বিরুদ্ধে বলা যায়, মাফিয়াদের বিরুদ্ধে কথা কম বলতে হয়, কারণ সরকারও কন্ট্রোল করে মাফিয়ারা, এবং এই মাফিয়াদের হাত এত শক্তিশালী, এরা যে কোনো সরকারও চেঞ্জ করতে পারে। তো আমরা আসলে কথা বলতেছি, আমরা প্রতিবাদ করছি, আমরা এই সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছি। আবারও বলতেছি, সিস্টেম। আপনি আমাকে যত কথাই বলেন হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার তো আমরা সবাই চাই। ইনকিলাব মঞ্চের নেতৃত্ব দিচ্ছে, তারা আন্দোলন করতেছে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, কথা বলতেছি। কিন্তু শুধু হাদি না, এরকম বহু হাদি হত্যা হয়েছে, এবং এটা সিস্টেমের কারণে এই কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। সিস্টেম চেঞ্জ হবে, অনেক কিছু সোজা হয়ে যাবে। আপনার সিস্টেমটাই এমন, আপনি হচ্ছে পুলিশকে, থানায় পুলিশ একটা থানার পুলিশের জন্য আপনার বরাদ্দ দেন যে 140 লিটার, একটা উপজেলার থানার জন্য 140 লিটার তেলের বরাদ্দ দেয়। ওদের প্রতিদিন গাড়ি বাইরে হইতে ওই 10টা 10 লিটার করে যদি একদিনের খরচ হয়, মানে ওদের তো হয় সিএনজি বের হয় না, ওই হয়, তাহলে একদিনে তাদের হচ্ছে 100 লিটার শেষ হয়ে যায়। তো বাকি যে ওরা যাবে, যাইতে গেলে এবার কয় কি জিডি করছে না, তদন্ত যাবো, তদন্ত গিয়ে পকেটে টিয়ে দিয়ে যাবো না, এই যাইতে ভাই 1000 টাকা না দিলে তদন্ত যাবো, তেল খরচ কেমন হইব? তেল খরচ তার 200 টাকা যাবে, সে এখন অপশন পাই গেছে 1000 টাকা নেয়া। আপনি পুলিশকে তার ইয়ে দেন, তার খরচটা দেন, তার যেটা লজিস্টিক খরচ দেন, তাকে বেতন ভাতা ঠিক মতো দেন, তাহলে দেখেন তারপর যে ওরা ধরেন সাইফা যে হচ্ছে তুই এখন ঘুষ খাস কিনলে, কিন্তু এখন আপনি তাকে কিছু দিবেন না, সে 15,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পাই, তাকে আপনি 20 দিন বাইর করলে তার 20 দিনে যাতায়াত ভাড়ায় তো তার 20,000 টাকা চলে যাবে, তো তার সংসার চালাবে না, বাচ্চা কাচ্চা পড়াবে না। আমি বলতেছি বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমকে এমন ভাবে তৈরি করে রাখা হয়েছে। আপনার কৃষি প্রণোদনা দেয়, ধরেন হচ্ছে চাইল ডাইল দেয়, এক উপজেলার জন্য 40 মন 50 মন ধরেন হচ্ছে ইয়া যায়, ধানের বীজ যায়, চাইলের বীজ যায়, গমের বীজ যায়, বিভিন্ন ভাবে যায়। এই বীজগুলা নেয়ার জন্য যে ভাড়া, সেই ভাড়াটা এটার সাথে নাই। তো কি করবো, এখানে 40 মন থেকে সে 1 মন বেচে দিবে, 2 মন বেচে দিবে, বেচে দিয়ে তো সে তারপরে ইয়ে করবে। এখন যখন তার বেচতেই হইতেছে, সে তার গাড়ি ভাড়া 1 মন বেচলে হয়ে যায়, সে এখন 5 মন বিক্রি করে। ঠিক আছে ভাবে ইউনিয়ন পরিষদে আপনার যে হচ্ছে চাইল বিতরণের, যে বিজেপি চাইল বিতরণের দেন, চাইল বিতরণ দিতে হলে আপনার হচ্ছে উপজেলা পর্যন্ত যাওয়ার খরচ দেয়। কোন উপজেলা পর্যন্ত? আপনার 60 কিলো উপজেলায় যে খরচ, ইয়াতে যে খরচ এই চাইল যাওয়ার জন্য, সদরে যে খরচ, একই খরচ হাতিয়াতে যাওয়ার জন্য। তা হাতিয়াতে যাইতে আরো 3 গুণ খরচ হয়। তখন ওরা কি করে, ইউনিয়ন পরিষদ আগে হচ্ছে কয়েক টন বেচা দেয়, বেচা তারপরে রাইখা, তার হয়তো 1 টন বেচলে হইতো, সে বেচে দেয় 20 টন, বেচা তারপর হচ্ছে সেইবার চাইলে এগুলো নিয়ে তার ইউনিয়ন পরিষদে নিয়ে সেইবার ইয়ে করে। মানে বাংলাদেশের সিস্টেম গুলাই এমন করে রাখা হয়েছে, আপনি যতই চিল্লান রাস্তায় রাস্তায় কিছু হবে না। সিস্টেমের জন্য চাপ দিয়ে ফুল সিস্টেম চেঞ্জ করতে হবে, ফুল দুর্নীতিটা বন্ধ করতে হবে। আর দুর্নীতি বন্ধ করলে সিস্টেম